হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রিস্টাইল। আমি সন্টু নস্কর। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। চলো বন্ধুরা, তোমাদের ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, ভিডিওর যে টপিক, তোমরা আমার থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পারছো টপিকটা কি। টপিকটা হচ্ছে তোমরা শিডিউল কিভাবে করবে। হ্যাঁ বন্ধুরা, একটা ভিডিও শিডিউল কিভাবে করা হয়, শিডিউলটা কি প্রপারলি তোমাদের বলবো। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে অপশানটা, লাস্ট অপশানটা শিডিউল। বন্ধুরা, এই বিষয় নিয়ে আমি আজ ভিডিওটা বানাচ্ছি, আর এটাই টপিক। এই বিষয় নিয়ে তোমাদের বলবো। দেখো বন্ধুরা, তোমরা সবাই জানো যে এই যে টপিকটা থেকে তোমরা মনে মনে করছো যে এই তো শিডিউল, এটা তো আমি জানি। কিন্তু বন্ধুরা, তোমরা এটা জানো কি এই যে শিডিউল থেকে বা ইউজফুল না হার্মফুল, বা উপকার হবে না উপকার হবে, এটা দেখতে হবে যে এটা করলে ভিউজ ডাউন হচ্ছে না আপ হচ্ছে। বন্ধুরা, সব বলবো, পুরো ডিটেলে বলবো এটা কিভাবে করতে হয়। আর এটা করলে শিডিউলটা যদি আমরা ইউজ করি নিজের ভিডিওতে আপলোড করার সময়, তাহলে ভাই ওটা ইউজফুল আছে কি না সেটা দেখার জন্যে, বুঝলে তো, সেটা জাস্ট দেখার জন্যে আমি এই ভিডিওটা বানিয়েছি। অনেক অনেক পাবলিক আছে যে এই শিডিউলটা জানেও না কিভাবে করতে হয়। তো যারা যারা জানে তো খুবই ভালো বিষয়, তোমরা ইউজ করো। আর এটা জেনে নাও যে এই শিডিউলটা করলে কি ফায়দাটা হয়, বুঝলে। তোমরা তো এটা জানো যে শিডিউল কিভাবে করতে হয়, কিন্তু শিডিউল করলে যে বেনিফিটটা, ওটা তোমরা কোথা থেকে কেমন কিভাবে পাচ্ছ প্রপারলি বলছি। প্রথমত তোমাদের ভালোবাসা নিয়ে ভিডিওটা আমি শুরু করছি। শুরু করার আগে একটাই কথা বলে, ভিডিওটাকে স্কিপ করবে না। আর বন্ধুরা, ভিডিওতে লাইক করবে, লাইক করলে সত্যি মোটিভেট হই। হ্যাঁ বন্ধুরা, মোটিভেট হই ভিডিও বানানোর জন্য, তাই বলছি বন্ধুরা, লাইক দিয়ে দেবে পার ট্যাক্সে, বুঝতে পারলে। আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারবে। বন্ধুরা দেখো, একটা শিডিউল আমরা কেন করি বুঝতে হবে ব্যাপারটা। শিডিউলটা আমরা কেন করি, ইউটিউব তো অপশন দিয়েছে শিডিউল করার জন্য। তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা যারা শিডিউল করে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা রেখে দিচ্ছ, এটা করবে না বন্ধুরা। দেখো 1 1.5 2 ঘন্টা আগে শিডিউল করে আপলোড দিয়ে দেবে, বুঝতে পারলে। এবার দেখো বন্ধুরা, শিডিউলটা কাদের জন্য, যারা 80% 90% পাবলিক ভাই সব কিছু সামলে, যেমন বলছি দেখো বেশিরভাগ মহিলারা নিজের পরিবার, নিজের বাচ্চা কাচ্চা সব কিছু সামলে ভিডিও বানায় এই সোশ্যাল মিডিয়াতে, ভাই আছে, যাক সময় দিয়ে আছে, মোটামুটি কিছু একটা আশা নিয়ে আছে। তো তাদের বলছি আমি, তোমরা আমার বোনেরা, দিদিরা, তোমরা কিভাবে নিজের ভিডিওকে শিডিউল করবে। আমাদের মনে প্রত্যেকটার সবারই মনে আশা থাকে যে শর্ট ভিডিও ভাইরাল করব, শর্ট ভিডিও ভাইরাল, আজ হচ্ছে না, কাল হচ্ছে না, পরশু হচ্ছে না, কিন্তু হবে। এই আশাটা প্রত্যেকটা মানুষের থাকে যে আমার অন্তত একটা শর্ট ভিডিও ভাইরাল করব। তো বন্ধুরা দেখো, ভাইরালটা কেন হয় না তোমাদের বলছি। দেখো, আমরা না কি করি, আমরা যখন আমরা ইউটিউব চ্যানেল ওপেন করে একটা সিদ্ধান্ত নিই যে এই টাইমিংয়ে ভিডিওস আপলোড করবো, বা এই টপিক নিয়ে আমরা ভিডিও বানানো শুরু করব। অবশ্যই ফার্স্টেই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি। কেউ যদি কমেডি করে, পুরো কমেডি, হোল কমেডি করতে থাকে। কেউ যদি এন্টারটেনমেন্ট, কেউ যদি লিপস্টিং করে, হোল্ড করতে থাকবে, বুঝতে পারলে। এটা আগে থাকতে ক্যারেক্টারগুলো চুজ করে নেয়, তেমনই টাইমিংটাও আগে থাকতে অনেক অনেক পাবলিক টাইমিংটা চুজ করে নেয়। তো আমি যে এত কথা বলছি কেন, দেখো প্রপারলি বলছি, ডিটেলে বলছি তোমাদেরকে, বুঝতে পারলে। কারণ একটা অপশন ইউজ করার আগে একটু জানো তার বিষয়টা নিয়ে, বুঝতে পারলে। যে হঠাৎ করে তোমরা আমি শিডিউল করতে বলছি বলে তোমরা হঠাৎ করে শিডিউল করা শুরু করে দেবে না, একটু জানো তারপর, বুঝতে পারলে। বন্ধু দেখো, তারা কি হয় সময়ের ক্ষেত্রে, দেখো যে টাইমিংয়ে আমরা ভিডিও বানানো শুরু করি, সেই টাইমিংয়ে আমরা হয়তো ভাই ভিডিও পোস্ট করতে পারি না। ভাই অনেক অনেক সময় কি হয় যে আমরা 9টা 12টা 6টা দিনে হয়তো 3টে ভিডিও আপলোড করি। আমরা দিনে 3টে ভিডিও আপলোড করি, দিনে 3টে টাইমিংয়ে আপলোড করি। তো আমাদের কি করতে হবে, দিনে 3টে টাইমিংয়ে গিয়ে আপলোড দিতে হবে। তো শিডিউল করে রাখলে কি হয়, অনেক অনেক সময় কি হয় তোমাদের বলছি যে 6টা, 7টা 12টা আর সন্ধ্যে 6টা। তো তোমাদের এটা করলে কি হবে, দেখো বন্ধুরা, হয়তো আমরা 7টার সময় কোনো কাজের মধ্যে ফেসে গেছি, বুঝতে পারলে, বা যাও কিছু কারণে তুমি ফেসে গেছো, সে কারণে ভিডিওটা আপলোড দিতে পারছো না। তো এটা কি হয় যে যদি তোমরা কালকে বা একদিন আগে বা কিছুক্ষণ আগে যদি তোমরা শিডিউল করে রাখো 3টে ভিডিওস, তাহলে কি হবে, তোমার যদি নেট অফ থাকে বা তোমার ফোন যদি সুইচ অফ থাকুক বা না থাকুক, তুমি ফোনের কাছে থাকো বা না থাকো, তোমার যে ভিডিওটা ভাই শিডিউল করে রাখলে তোমার যে ভিডিওটা অটোমেটিক আপলোড হয়ে যাবে, ভাই চিন্তামুক্ত,
ভাই এটা শুধু আমার এই ভাই বোনেদের জন্যে, কারণ সব কিছু পরিবার বাচ্চা কাচ্চা সব কিছু সামলে যারা এই সত্যি এই সোশ্যাল মিডিয়াতে পড়ে আছো, যে কিছু করার চেষ্টা করছো, তো এই ছোটো ভাইটা আছে তোমাদের সাহায্য করার জন্য। দেখো বন্ধুরা, একটাই কথা বলবো যে টাইমিংটা মেনটেন করতে হবে। একটা ভিডিও ভাইরাল করাতে গেলে, একটা শর্ট ভিডিও বলো আর লং ভিডিও বলো, যে টাইমিংটা তোমরা ধরে রেখেছো ওই টাইমিংটা কোনো দিন ছাড়লে হবে না। কেন? দেখো ওই টাইমিংয়ে কিন্তু তোমার অডিয়েন্স জমা হচ্ছে, আস্তে 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 জমা হচ্ছে। এবার হট করে যদি তুমি 9টা থেকে 9:30টায় পোস্ট দাও, করো, আপলোড দাও, তাহলে অডিয়েন্স তো তোমার কেটে যাবে না, অর্ধেক অডিয়েন্স কেটে যাবে। ভাই বাড়ার জায়গায় কেটে যাচ্ছে তোমার অডিয়েন্স। কেন? শুধু আধ ঘন্টা, ভাই আধ ঘন্টা পরে আপলোডটা করেছো বলে। সেই জন্যে শিডিউলটা করা, যে পারফেক্ট টাইমিং, যে 12টার সময় তুমি আপলোড দেবে, পুরো পাক্কা 12টার সময় তুমি আপলোড দিতে পারবে, তোমার নেট অফ থাকুক বন্ধ থাকুক। বুঝতে পারলে? আমি বোঝাতে পারছি অবশ্যই। তো যদি ভিডিওর কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখো কীভাবে তোমরা শিডিউল করবে আমি আমার ফোনে দেখাচ্ছি। তো বন্ধুরা একটা রিকোয়েস্ট আমার, রিকোয়েস্টটা এটা অনুরোধ বলতে পারো। দেখো আমার দুটো ফোন না, আমি একটা সিঙ্গেল ফোনেই ভিডিওস বানাই, এই লং ভিডিও সিঙ্গেল ফোনেই বানাই। দুটো ফোন হলে আমি এখান থেকে স্ক্রিন রেকর্ড চালু করতাম, করে দেখাতাম তোমাদেরকে। তো আমার এটাকে একটাই ফোনে ম্যানেজ করে নিতে হবে, তোমরা একটু ম্যানেজ করবে। মেজদা থাকলে মাঝে মাঝে মেজদার ফোন নিয়ে আমি ভিডিও বানাই, তোমরা দেখেছো। তো বন্ধুরা দেখো আমি ফোন স্ক্রিনটা অন করে দিচ্ছি। তোমরা দেখো টাইম ওয়েস্ট না করে ডাইরেক্ট ওয়াইটি স্টুডিও আছে এটাকে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা দেখো নিচে 4টে অপশন, কন্টেন্টে প্রেস করে, কন্টেন্টে প্রেস করার পরে বন্ধুরা দেখো তোমাদের প্রপারলি বলছি, এই যে আমার সেকশনটা এটা হচ্ছে লং সেকশন। এই যে আমার দেখতে পাচ্ছ মাঝখানেরটা এটা হচ্ছে শর্টস সেকশন। লাস্টের যে সেকশনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার লাইভ ভিডিও লং সেকশন। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো সব কিছু। তো দেখো বন্ধুরা আমি এই যে শর্টসেরটাই দেখাচ্ছি, শর্ট ভিডিও শিডিউল কিভাবে করবে। এমনিতেই শিডিউল তোমরা লংও করতে পারো, সব ভিডিওতেই করতে পারবে। বন্ধুরা দেখো ভিউজ অলে ক্লিক করলাম, ক্লিক করার পরে বন্ধুরা দেখো শিডিউল করার জন্যে ফার্স্টে তোমাদের কি করতে হবে, একটা শর্ট ভিডিও হোক আর ভিডিওস হোক আপলোড দিয়ে দিতে হবে। আমি যেমন ইউটিউব থেকে আপলোড দিয়ে দিলাম, এখানে দেখো চলে আসছে। জাস্ট এটাকে আমি ওপেন করে নিলাম, বুঝতে পারলে? ওপেন করে নেওয়ার পরে ওপরে পেন আইকন, পেন আইকনে ক্লিক করলাম। পেন আইকনে ক্লিক করার পরে বন্ধুরা দেখো বন্ধুরা এই যে যা করতে হয় তোমরা তো সবই জানো, একটা শর্ট ভিডিও কীভাবে আপলোড করতে হয়। আমি জাস্ট খালি শিডিউলেরটা দেখাচ্ছি, আর কিছু কিছু অপশন দেখাচ্ছি, দেখে নাও। মেন অপশনটা দেখো, সবথেকে বড় কথা হচ্ছে এটা বন্ধুরা দেখো, যেমন দেখো বন্ধুরা এইসব কিছু তো তোমরা নিজে স্বেচ্ছায় কমপ্লিট করে নিতে পারবে। বন্ধুরা দেখো এই যে আনলিস্টেডটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ভিজিবিলিটিতে যে আনলিস্টেড হয়ে আছে বন্ধুরা দেখো, তোমরা এই জিনিসটা সবসময় মাথায় রাখবে, যখন ইউটিউব থেকে একটা শর্ট ভিডিও বা ভিডিও আপলোড দেবে না, এখানে না পাবলিক হয়ে থাকে। বুঝতে পারলে? এই যে আনলিস্টেড হয়ে আছে তো, অনেক অনেক পাবলিকের এটা কি হয়, পাবলিক হয়ে থাকে। ভাই এইসব অপশনগুলো তো কমপ্লিট করো, তারপর এখানে পাবলিক করবে, বুঝতে পারলে? এটা ইউটিউবের রুল। আগে যদি পাবলিক করে দাও তাহলে অপশনগুলো কমপ্লিটটা কখন করবে? তাহলে ভিউজটা কিভাবে আসবে বলো তো বন্ধুরা? এই যে আনলিস্টেড অপশনটা এটাকে ক্লিক করে বন্ধুরা দেখো, ক্লিক করার পরে বন্ধুরা এখানে তোমাদের দেখাচ্ছি ফার্স্টে কি আছে, পাবলিক। দেখো তোমরা যদি সঙ্গে সঙ্গে ভিডিওস আপলোড করতে চাও, তাহলে সব পেছনে সব কিছু কাজ ফর্মালিটি পালন করে এখান থেকে পাবলিক করে দিয়ে আপলোড দিয়ে দিতে পারো। বুঝতে পারলে? পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট। দেখো প্রাইভেট যদি করে রাখো, আমি ধরে নাও পাবলিকের কথা, পাবলিক করলে তো একটা শর্ট ভিডিও আপলোড হয়ে যাচ্ছে প্রপারলি। এবার আনলিস্টেড মানে আপলোড হচ্ছে না, ওটা তোমার কাছেই থাকবে। বুঝতে পারলে? এবার প্রাইভেট মানে কি বুঝতে হয় দেখো বন্ধুরা, প্রাইভেট হয়ে থাকলে দেখো এখানে নিচে কি লেখা আছে, অনলি পিপল ইউ চুজ ক্যান ভিউজ। দেখো অনলি তার মানে তুমিই দেখতে পারবে, প্রাইভেট করে লাগলে আর কেউ দেখতে হবে না, তোমার ভিডিও তোমার কাছেই থাকবে, তুমি ছাড়া আর কেউ দেখতে হবে না। প্রাইভেট করলেই এটাই হবে, বুঝতে পারলে? প্রাইভেট করলে চ্যানেলে ক্ষতি হয়, বুঝতে পারলে? লাস্টের যে অপশনটা শিডিউল, বন্ধুরা এই যে শিডিউলটাকে তোমরা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পরে দেখো এমন একটা টাইমিং টাইমিং কিছু একটা দেখাবে, বুঝতে পারলে বন্ধুরা? ফার্স্টের যে মাথাতে এই অপশনগুলো না, এখানে কোনো প্রেস করবে না, বুঝতে পারলে? এখানে কোনো প্রেস করবে না। ডাইরেক্ট যে নিচে এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারে তোমরা প্রেস করবে। প্রেস করার পরে বন্ধুরা আজকে দেখতে হবে কত তারিখ, বুঝতে পারলে? যেমন দেখো আজকে ৩ তারিখ, বুঝতে পারলে বন্ধুরা? এই দেখো ৩ তারিখ মানে এই ৩ তারিখে আমি ক্লিক করলাম, এই দেখো ৩ তারিখে ক্লিক করলাম। নিচে এই যে ওকে বাটন দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পরে বন্ধুরা এটা কটার সময় তোমরা আপলোড দেবে, দেখো এখানে পুরো টাইমিং বলেছে, এখানে কটার সময় তোমরা আপলোড দেবে। আপলোড দিয়ে এখানে দেখো, এই দেখো বন্ধুরা AM বা PM-ও দিতে পারবে, বুঝতে পারলে? যারা এটা বোঝো না, AM বোঝে না, যারা PM বোঝে না, দেখো AM বলতে কি জানো তো, সকাল রাত ১২টা থেকে দুপুর ১২টা আগে পর্যন্ত AM, আর দুপুর ১২টার পর থেকে রাত ১২টা অবধি PM। বোঝাতে পারলাম বন্ধুরা?
তো তোমরা কি করবে, এটা আমি দুপুরবেলা, তার মানে আফটারনুনে দুপুরবেলা আপলোড দেবো আজকেরই। তো বন্ধুরা দেখো কি করব, আমি 12টার সময় ক্লিক করা আছে, এই আমি পিএম এ ক্লিক করলাম। বন্ধুরা দেখো একটু মন দিয়ে দেখবে, দেখো পিএম এ আমি ক্লিক করলাম। পিএম এ ক্লিক করার পরে নিচে যে ওকে বাটনটা আছে দেখো বন্ধুরা, এই ওকে বাটনে আমি ক্লিক করলাম। এই ব্যাক চলে আসলাম। দেখো এই যে টপেতে সেভ বাটন দেখতে পাচ্ছ বন্ধুরা, সেভটা কিন্তু জরুরি আছে, সেভ বাটনটা প্রেস করবেই তোমরা, বুঝতে পারলে? দেখো সেভ করে দিলাম। এবার তোমাদের দেখাবো বন্ধুরা এটা সেভ হয়েছে কিনা হয় না, শিডিউল আজও বা শিডিউল হয়েছে না হয় না। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ বন্ধুরা শিডিউল হয়ে গেছে। এই দেখো কেন হয়ে গেছে কি করে বুঝলে, এই দেখো এই দেখতে পাচ্ছ বন্ধুরা শিডিউল কিভাবে বুঝবে, এই দেখো এই যে ঘড়ি দেখতে পাচ্ছ ছোট একটা ঘড়ি মতন, হ্যাঁ। এইবার দেখো নিচে ডেটও দেখাবে তোমার, এই দেখো নভেম্বর 3, নভেম্বর 3 2025 12 PM, বুঝতে পারলে বন্ধুরা? এই টাইমিংয়ে অটোমেটিক আপলোড হয়ে যাবে তোমার এই শর্টসটা। তোমার নেট অফ থাকুক, ফোন সুইচ অফ থাকুক বা থাকুক না থাকুক, কোনো অসুবিধে নেই, তার জন্য কোনো প্রবলেম আসবে না, বুঝতে পারলে বন্ধুরা? সময় তোমার থাকুক বা না থাকুক, এর কাজ এ করে যাবে, শিডিউলের কাজ শিডিউল করে যাবে। এটার ফায়দা হচ্ছে এটা, বুঝতে পারলে? এরম ইউটিউব রিলেটিভ আপডেট তোমরা যদি পেতে চাও সবথেকে ফার্স্ট, তাহলে কি করবে, বেল আইকন প্রেস করে ভাইটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর একটা ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।